আজকে আমরা দুই বোন মিলে খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি 4 কেজি খাসির মাংস আর 2 কেজি বাসমতি চাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মায়াবিনুর আপনাদের সাথে আছি। খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। দুই বোন মিলে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তার জন্য আমার বোন সবকিছু দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিবে। এখন আমরা সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। বাসায় এভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমার বোনের হাতের কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বোনের হাতের কাচ্চি বিরিয়ানি রান্না করা খেলে কিন্তু মনে হবে যে কোনো বড় বড় রেস্টুরেন্ট বা কোনো 5 স্টার হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা দরকার সব ধরনের মশলাই দিয়ে দিলাম। যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আমার বোনের হাতের কাচ্চি বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সেটাও বলে যাবেন। এই তো সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আরো কিছু অ্যাড করতে হবে। এই যে ঘি দিয়ে দিলাম, তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব। ঘি আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আবারও ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। এই যে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে ম্যারিনেট করে রাখবো। তারপরে চুলার মধ্যে বসিয়ে দিই। এক চুলার মধ্যে খাসির মাংসটা বসিয়ে দিলাম, আরেক চুলার মধ্যে হচ্ছে আলু সিদ্ধ করতেছি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে আলুটা ভেজে নেব। চালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই যে দেখেন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চাল সিদ্ধ করার জন্য পানি গরম বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে মাংসগুলো কষানো হচ্ছে। গরম পানির মধ্যে অনেক ধরনের মশলা অ্যাড করে দিলাম। একটা কথা না বললেই নয়, এভাবে কিন্তু বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেই সকাল থেকে শুরু করেছি দুই বোন মিলে কাচ্চি বিরিয়ানি রান্না করার আয়োজন। পানিটা ফুটে গেছে, এখন চালটা দিয়ে দেব। একটা কথা মাথায় রাখবেন, চালটা কিন্তু বেশি সিদ্ধ হওয়া যাবে না। চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন চালগুলোকে নামিয়ে নেব, ছেঁকে নেব। তো এখন চালের সাথে মাংস মেশাবো, এই জন্য হাঁড়িতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে পুরোটা হাঁড়ি খুব ভালো করে মেখে নিলাম। এখন অল্প কিছু চাল দিব, তার উপরে রান্না করা মাংস দিয়ে দিব। আমার বোন কিন্তু পাক্কা রাঁধুনি, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে একদম 5 স্টার হোটেলের কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলেছে। কেউ আবার বলবেন না যে বোনের তারিফ করতেছি, না একদম না, আমার বোনের তারিফ করতেছি না। যেটা সত্যি কথা সেটাই বলছি। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি কোনো মিথ্যে কথা বলছি না। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একেবার। এই তো চাল আর মাংস দেওয়া হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আমাদের রান্নাও শেষ। এই যে এখন খাবারের পালা। সবাই সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।